কি এমন ঘটেছিল যখন আবু জেহেলের কাছে একজন ভিক্ষুক এসেছিলেন এবং কেনই বা আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য গর্ত করেছিল এবং শেষ পর্যন্ত কি হলো জানতে পুরোটা ভিডিও দেখুন। একবার আবু জেহেল মক্কার এক রাস্তায় দাঁড়িয়ে সবার সামনে ভাষণ দিচ্ছিল। কিছু মানুষ খুব মনোযোগ সহকারে তার কথাগুলো শ্রবণ করছিল। আবু জেহেল তাদের উদ্দেশ্যে বলে উঠল, হে লোক সকল, আমাদের মাঝে এমন এক জাদুকর এসেছে, এমন এক কবি এসেছে, এমন একজন গল্পকারক এসেছে, সে আমাদের ধর্মকে বিকৃত করতে চায়। আমি আজ তোমাদের সামনে তার চেহারা উন্মোচন করে দেব। আবু জেহেল তার জায়গা থেকে একটু সরে গিয়ে আবার বলতে লাগলো, সে আর কেউ নয়, সে হচ্ছে আবু তালিবের ভাইপো। সে এমন এক জাদুকর যে পরিবার পরিজন এবং ভাই বোনকে আলাদা করে দেয়। আমাদের উচিত তার থেকে দূরে দূরে থাকা। উপস্থিত লোকজনের মধ্যে থেকে একজন বলে উঠলেন, হে আমর ইবনে হিশাম, আমরা তো তাকে কম নির্যাতন করি নাই, এমনকি আপনিও তাকে বহুত নির্যাতন করেছেন, তাতেও তো কোনো লাভ হচ্ছে না। এই তো সেদিন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিচ্ছিলেন কাবা শরীফের সামনে, তখন আপনি উটের নাড়ি ভরি তার মাথার উপর ঢেলে দিয়েছিলেন। আবু জেহেল ভুরু কুঁচকে বলে উঠল, হ্যাঁ, আমি ঠিকই করেছিলাম। আমি কি এমন এক লোকের অনুসরণ করব যে আমাদের দেবদেবীকে গালি দেয়? ঠিক এমন সময় একজন ভিক্ষুক আবু জেহেলের সামনে আসলেন। ভিক্ষুক লোকটা আবু জেহেলের কাছে ভিক্ষা চাইতে লাগলেন। আবু জেহেল বলল, হে ভিক্ষুক, তুমি কেন ভিক্ষা করছো? ভিক্ষুক বললেন, আমার কয়েকটা বাচ্চা আছে, কয়েকদিন ধরে তারা না খাওয়া। আমার কোনো সামর্থ্য নেই যে আমি তাদেরকে পেট ভরে খাওয়াবো। আজ কয়েকদিন ধরে আমি ঘুরে চলেছি, কোনো খাবার পাচ্ছি না। যদি কিছু সাহায্য করতেন হুজুর, তাহলে আমার ছেলেগুলো না খেয়ে মারা যেত না। আবু জেহেল মনে মনে বলতে লাগলো, এটাই সুযোগ মোহাম্মদকে এবং তার অনুসারীদেরকে ফাঁদে ফেলার জন্য। আবু জেহেল বলল, তুমি আমার কাছে এসেছো, অথচ আমি তোমাকে যতটুকু দিতে পারবো তার চেয়ে অধিক বেশি দিতে পারবে এই মক্কার আরেকজন। ভিক্ষুক মনে মনে চিন্তা করলো, কি বলছে এইসব? যদি সে এতটাই বেশি দেয় তাহলে তো একবার তার কাছে অবশ্যই যেতে হবে। ভিক্ষুক বলে উঠল, আমাকে ওই জায়গার ঠিকানা দেন। আবু জেহেল বলল, ঠিকানা দেব, তবে শর্ত হচ্ছে আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না। ভিক্ষুক মুখে হাসি নিয়ে বলে উঠল, লাগবে না, যেখানে বেশি পাওয়া যাবে শুধু সেই ঠিকানাটা আমাকে দেন। আবু জেহেল বলল, ওই যে সামনে তুমি একজনকে দেখতে পাচ্ছ, তুমি তার কাছে যাও। সে তোমাকে এতটা সম্পদ দিতে পারবে যে মক্কার কেউ তোমাকে সেগুলো দিতে পারবে না। ভিক্ষুক লোকটা প্রচন্ড খুশি হয়ে গেল। সে হাঁটতে আরম্ভ করলো। আবু জেহেল উপস্থিত সকল লোকদেরকে বলতে লাগলো, তোমরা সবাই দেখো আজ মুহাম্মদের অনুসারী হযরত আলী কিভাবে লজ্জিত হয়। আরে তারা তো ঠিকমতো খাবার পায় না, দিনের পর দিন না খেয়ে থাকে, আবার তাদের মুখ থেকেই বের হয় আল্লাহ তাআলার নবী নাকি তাদের কাছে এসেছে। ভিক্ষুক সেই লোকটার কাছে গেলেন। সেই লোকটা আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভিক্ষুক লোকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে দাঁড়িয়ে, হে অমুক, আপনি কি সেই ধনী লোক যিনি সকলকে অনেক বেশি দান করেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করলেন, হে পথচারী, তুমি কার কথা বলছো? আমি যে ধনী এ কথা তুমি কিভাবে জানলে? কে বলেছে? ভিক্ষুক আবু জেহেলের দিকে ইশারা করে বলল, ওই যে দূরে দাঁড়িয়ে আছেন ওই ব্যক্তিটি আমাকে বলেছেন আপনি ভিক্ষুককে কখনো খালি হাতে ফিরিয়ে দেন না। আপনি এমন কিছু দান করেন যে মক্কা শহরের কেউ তা দিতে পারে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার দৃষ্টিতে তাকালেন এবং বললেন, তোমার কি হয়েছে? ভিক্ষুক বলতে লাগলেন, আমার কয়েকটা সন্তান আছে, গত 3 দিন যাবৎ তাদেরকে কিছুই খাওয়াতে পারি নাই। যদি কিছু সাহায্য করতেন তবে তাদের পেট ভরাতে পারতাম। আবু জেহেল দূর থেকে সকল কিছু লক্ষ্য করছিল। কিছুক্ষণ পর আবু জেহেল সেখান থেকে চলে যায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বলতে লাগলেন, ওই আবু জেহেল এই ব্যক্তিটিকে আমার কাছে পাঠিয়েছে। আমি যদি তাকে কোনো কিছু না দিতে পারি তবে আবু জেহেল সবাইকে ডেকে ডেকে বলবে, দেখো দেখো, মুহাম্মদের অনুসারীরা ভিক্ষুককে সামান্য দান করতে পারে না, অতএব মুহাম্মদের কাছে যে ইসলাম ধর্ম গ্রহণ করবে সে ব্যক্তি দুনিয়ায় শুধু কষ্ট আর কষ্টই পাবে, আখিরাত বলতে কিছুই নাই। মুহাম্মদ শুধু এগুলো গল্প বানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত বিষয় বুঝতে পারলেন। তিনি বলে উঠলেন, হে পথচারী, আপনি একটু কষ্ট করে দাঁড়ান, আমি আপনার জন্য কিছু করছি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে এক মুষ্টি বালি হাতে তুলে নিলেন। পরম স্নেহে সেই বালিগুলো হাতে নিয়ে তিনি দেখছিলেন। কিছুক্ষণ মুখে কি যেন পড়ে সেই বালিময় হাতে ফু দিতে আরম্ভ করলেন। বালির মধ্যে ফু দিতেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, আপনি কিসের মধ্যে নেবেন? আপনার কাছে কোনো পাত্র আছে কি? ভিক্ষুক লোকটা বলল, আপনি পাত্র চাচ্ছেন? আপনি কি আমাকে বোকা পেয়েছেন? আপনি হাতে এক মুষ্টি বালি নিলেন এবং সেটা আমাকে দিতে চাচ্ছেন? আমি বালি দিয়ে কি করব? মশকরা করছেন আপনি? আমার সন্তান না খেয়ে আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমাকে বোকা পাবো কেন? তোমার তো প্রয়োজন ধন সম্পদ, যাতে তোমার সন্তানদের আহার করাতে পারো। আমি তো তোমাকে সেই ব্যবস্থাই করে দিচ্ছি। তুমি পাত্র দাও, যদি বালি হয় তাহলে ফেলে দিও, আর যদি এটা অন্য কিছু হয় তবে রেখে দিও। ভিক্ষুক কোনো পাত্র পেলেন না। তিনি তার সাথে থাকা চাদর পাতলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাদরের ভেতর হাত রাখলেন, হাত থেকে বালির মুষ্টিটা ছেড়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চাদরটা গুটিয়ে ফেলুন এবং যে লোক আপনাকে আমার কাছে পাঠিয়েছে সেই লোককে আমি যা কিছু দিয়েছি এই সমস্ত বিষয় দেখাবেন। ভিক্ষুক লোকটা চিন্তা করছে, হায় আল্লাহ,
আমার চাদরে এক মুষ্টি বালি দিয়ে দিল, আবার হুকুম করছে যার কাছ থেকে এসেছি তাকে গিয়ে দেখাতে। আল্লাহ জানে সে আমাকে কি দিয়েছে, তবে যেহেতু বলছে একবার যাই। ভিক্ষুক লোকটা আবু জেহেলের কাছে আসলেন। আবু জেহেল বলল, ওহে ভিক্ষুক, লোকটা তোমাকে কিছু দিয়েছে কি? ভিক্ষুক বললেন, হ্যাঁ দিয়েছেন, আমার চাদরের ভেতরে আছে। আবু জেহেল কিছুটা বিরক্ত হয়ে বলল, তোকে কি এমন দিল যে তোর পোটলা এত বড়সড় দেখাচ্ছে? যে আলী কখনো খেতে পায় না সে তোকে কি এমন দিল দেখি? ওই ফকির লোকটা বলতে লাগলো, অন্য একজন দিয়েছে বলে আপনার হিংসা লাগছে নাকি? আপনি তো আমাকে কোনো সাহায্য করেছিলেন না। আবু জেহেল বলতে লাগলো, আরে না মূর্খ, সত্যি মোহাম্মদের অনুসারী হযরত আলী নিজেই তো দিনের পর দিন না খেয়ে থাকে, তার কাছে সঞ্চিত কোনো অর্থ নেই, ছেঁড়া জামা কাপড় পরে কষ্ট করে তার দিন কাটে। সে আলী তোকে কি এমন দিল? ভিক্ষুক লোকটা বলল, আরে হ্যাঁ, সত্যিই তিনি আমাকে দিয়েছেন, এই তো আমার চাদরের মধ্যেই আছে। আবু জেহেল বলল, তোকে কি এমন দিয়েছে আমাকে দেখাতো। আবু জেহেল আর সময় নষ্ট না করে সেই ভিক্ষুকের সামনে এগিয়ে গেল এবং তার হাতে থাকা চাদরটা টান দিয়ে দেখতে লাগলো। আবু জেহেল দেখলো ভিক্ষুকের চাদরের ভেতর হীরা জহরত মণি মুক্তা। আবু জেহেল এইসব দৃশ্য দেখে বলল, যে জিনিস তোর চাদরের ভেতর দেখা যাচ্ছে সেটা আমি আমার বাপ দাদার জন্ম তো দূরের কথা, মক্কার কোনো মানুষ আজ পর্যন্ত এসব দেখেনি। আবু জেহেলের মনে আরেকটা শয়তানি বুদ্ধি আসলো। সে মনে মনে চিন্তা করলো, যেই আলী এত অভাবের মধ্যে থাকে সেই আলী ভিক্ষুককে কিভাবে এত দামি জিনিস উপহার দিতে পারে? আসলে আবু জেহেল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সমস্ত জিনিসপত্র চুরি করেছেন। নাউজুবিল্লাহ। আবু জেহেল ফকির লোকটিকে বলল, চল আমার সাথে, তোকে আরেক জায়গায় নিয়ে যাব, যে ব্যক্তি তোকে এগুলো দিয়েছে সেই সব চুরি করেছে, এর বিচার চাইতে যাব। আবু জেহেল সেই ফকির লোকটিকে নিয়ে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলো। আবু জেহেল উচ্চস্বরে বলতে লাগলো, হে মোহাম্মদ, তোমার অনুসারী হযরত আলী চুরি করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দ্বিধায় বললেন, কোনো সাক্ষী আছে কি? আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো এবং বলল, দেখো মোহাম্মদ, এতদিন আমরা তোমাকে অনেকভাবে পরীক্ষা করেছি, কিন্তু তুমি উত্তীর্ণ হয়েছ, কিন্তু আজ আর তুমি উত্তীর্ণ হতে পারবে না, কারণ আজ আমি সাক্ষী নিয়ে এসেছি। আবু জেহেল ফকির লোকটির হাতে ধরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিয়ে আসলো। ফকিরের চাদরের ভেতর থেকে মণিমুক্তাগুলো বের করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিল এবং আবু জেহেল বলে উঠল, দেখো মোহাম্মদ, তোমার আলী যে কিনা ঠিকমতো খাবার পায় না, সেই আলী এই ভিক্ষুককে এত দামি মণিমুক্তা দান করেছে। আমার প্রশ্ন হচ্ছে, সে এগুলো কোথা থেকে পেয়েছে? নিশ্চয়ই চুরি করেছে, কেননা এই সমস্ত জিনিস আমরা তো দূরের কথা মক্কাবাসীদের কেউই আজ পর্যন্ত দেখেনি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আবু জেহেলকে উদ্দেশ্য করে বললেন, চাচা, আপনার কথা তো আমি শুনলাম, জীবনে কত ভালো কথা বলেছেন সেটা তো আমি জানি, যেহেতু এই ঘটনাটা আলীকে নিয়ে এই বিচার করার জন্য আমার তাকে প্রয়োজন। কিছুক্ষণ পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকা হলে তিনি নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে হাজির হলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, তুমি কি হীরা জহরত মণিমুক্তা এসব চুরি করেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি না হুজুর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এই আবু জেহেল তোমাকে উদ্দেশ্য করে বলছে তুমি নাকি এই ফকিরকে এই মণিমুক্তাগুলো দান করেছো, তাহলে তুমি এগুলো কোথা থেকে পেলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমার বেয়াদবি মাফ করবেন, আমি চুরি করি নাই, আমি তাকে কিভাবে এটা দিয়েছি সেটা আপনি ফকিরকে জিজ্ঞাসা করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফকিরকে জিজ্ঞাসা করলেন, তুমি বলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে তোমাকে এইসব দিয়েছেন, আসল ঘটনাটা আমাদের খুলে বলো। ভিক্ষুক বলতে আরম্ভ করলেন, এই ব্যক্তিটি অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাটি থেকে কিছু পরিমাণ পাথর এবং বালু হাতে নিলেন এবং তারপর আমার চাদরের ভেতর ঢুকিয়ে দিলেন। কিন্তু কি আশ্চর্যের ব্যাপার, কিছুক্ষণ পর যখন আমি এটা খুলে দেখলাম সেখানে কোনো ধুলোবালি নেই, সবই মণিমুক্তায় পরিণত হয়েছে। আসলে এখানে কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলী, এটা তুমি কিভাবে করলে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর নিঃশ্বাস ফেলে বললেন, হে আল্লাহ তাআলার রাসূল, যখন ভিক্ষুক আমার কাছে এসেছিল তখন আমি বুঝতে পারলাম এটা আবু জেহেলের ষড়যন্ত্র। যদি ভিক্ষুক আমার কাছ থেকে কোনো কিছু না নিয়ে ফিরে যায় তবে সেটা আপনার এবং আমার জন্য লজ্জাজনক হতো। আবু জেহেল এই কারণে মানুষদের মিথ্যা প্রচার করতে আরম্ভ করত। মূলত আবু জেহেলের উদ্দেশ্য ছিল আপনাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ এবং উপহাস করা, আপনার সম্মানে আঘাত করা। কিন্তু আল্লাহ তাআলার জমিনে যতদিন পর্যন্ত এই আলী জীবিত আছে ততদিন আপনার গায়ে কোনো আঁচড় লাগতে দেব না আমি। এজন্যই হে আল্লাহ তাআলার রাসূল, আমি মাটি থেকে কিছু পরিমাণ ধুলোবালি এবং ছোট ছোট পাথর নিয়ে আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ জানালাম, হে আল্লাহ, তোমার হাবিবের শানে এবং মান রক্ষা করার জন্য আমাকে সাহায্য করো। এই কথা বলে আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে আমি দরুদ শরীফ পাঠ করলাম এবং হাতের মধ্যে ফু দিলাম এবং এই ফকিরের চাদরের ভেতর তা ছেড়ে দিলাম। সত্যি কথা বলতে আমি নিজেও জানতাম না তার চাদরের ভেতর মণিমুক্তা আসবে কিনা, একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করেছিলাম। কিন্তু দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আমার আরজি কবুল করেছেন। আবু জেহেল উঁচু গলায় বলতে আরম্ভ করলো, হে মুহাম্মদ, আমি বিশ্বাস করি না। ঠিক এমন সময় ফকির লোকটা একটা চিৎকার দিলেন
এবং তার হাতে থাকা সকল মণিমুক্তাগুলো জমিনে ফেলে দিলেন। আবু জেহেল বলে উঠল, এ কি, তোর আবার কি হয়েছে? ভিক্ষুক লোকটা বলতে আরম্ভ করলেন, মক্কায় কিছু মানুষ আপনাকে আবুল হাকাম অর্থাৎ জ্ঞানীদের জ্ঞানী বলে। লোকমুখে শুনেছি আপনি নাকি শ্রেষ্ঠ জ্ঞানীদের মধ্যে অন্যতম। আপনার জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা এতটাই বেশি যে দূর দূরান্তের মানুষ আপনার প্রশংসা করে। আবার এটাও শুনেছি কিছু মানুষ আপনাকে বলে আবু জেহেল অর্থাৎ মূর্খদের পিতা। এবং আজকে আমি ফকির হয়েও এই ছোট মুখে বড় একটি কথা বলবো, আর সেটি হচ্ছে আপনি সত্যই মূর্খদের পিতা। রাসূল যে আপনাকে আবু জেহেল বলেন এটা যথার্থ। আবু জেহেল প্রচন্ড রেগে ফকিরকে বলতে লাগলো, তুই এত বড় সাহস কোথা থেকে পেলি? কি এমন হয়েছে যে তুই আমাকে অপমান করতেও পিছপা হচ্ছিস না? ফকির লোকটা বলল, হে আবু জেহেল, এই ঘটনাটা আমার সামনে ঘটেছে। আমি জানি আমার সাথে কি হয়েছে। ঘটনাটা আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু আমি অস্বীকার করতে পারি না। আমি নিজের চোখে সবকিছু প্রত্যক্ষ করেছি। যে নবীর শানে দরুদ পড়ার মাধ্যমে পাথরকে ফু দিলে মণিমুক্ত হয়ে যায়, ওই নবীর পক্ষে গেলে গোটা জিন্দেগি দামি হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, দেরি করবেন না, আমাকে মুসলমান বানিয়ে দিন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয় এবং আপনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আবু জেহেল হুঙ্কার দিয়ে বলতে লাগলো, হে ফকির, বেশি বাড়াবাড়ি করিস না। আমি এখনই দেখিয়ে দিচ্ছি এই মোহাম্মদ কত বড় ভণ্ড। ঠিক তখনই আবু জেহেল কিছুটা দূরে হাঁটতে আরম্ভ করলো এবং হাতে করে কিছু নুড়ি পাথর নিয়ে আসলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যিকারের নবী হয়ে থাকো তাহলে বলো আমার হাতে কি আছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জেহেল, আমি যদি বলতে পারি তবে কি হবে? আবু জেহেল বলল, তাহলে আমি ইসলাম ধর্ম কবুল করে নেব এবং মুসলিম হয়ে যাব, ইসলামের শত্রু থেকে ইসলামের বন্ধু হব। দূরে দাঁড়িয়ে থাকা একজন লোক বলে উঠল, হে আবু জেহেল, এই কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে। তুমি এই কথা বহুতবার বলেছ, চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার সময় বলেছ, মুসা নবীর জামানার সাপ যখন এসেছিল তখনও বলেছ, রাসূলের বিভিন্ন অলৌকিক কর্মকাণ্ড দেখেও তুমি ঈমান আনো নাই। আসলে আল্লাহ তাআলা তোমার নসিবে ইসলাম নামক সৌভাগ্য দান করেন নাই। আবু জেহেল উচ্চস্বরে বলতে লাগলো, না, অবশ্যই আমি এবার ইসলাম কবুল করব যদি মুহাম্মদ আমার প্রশ্নের সঠিক জবাব দিতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু জেহেল, তুমি ঈমান আনবে কি না আনবে সেটা সম্পূর্ণ তোমার ব্যাপার। তুমি ঈমান আনলেও আমাদের কোনো উপকার হবে না, তুমি ঈমান না আনলেও আমাদের ক্ষতি নেই, কিন্তু নবুয়তের প্রমাণ চাচ্ছ, আমি অবশ্যই এর প্রমাণ দেব। আবু জেহেল উপহাসের হাসি নিয়ে বলল, হ্যাঁ, অবশ্যই আমি নবুয়তের প্রমাণ চাচ্ছি, আমাকে নবুয়তের প্রমাণ দাও। আবু জেহেলের কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের দিকে এগিয়ে গেলেন এবং বললেন, হে আবু জেহেল, তোমার হাতে কি আছে সেটা যদি আমি বলে দেই তাহলে বিষয়টা খুবই তুচ্ছ মনে হবে, কিন্তু যদি এমনটা হয় যে তোমার হাতে যা আছে সে যদি নিজেই আমার নবুয়তের প্রমাণ দিয়ে দেয়? আবু জেহেল উপহাসের হাসি দিয়ে বলল, এমনটাই তো হওয়া উচিত। আজ মক্কার মানুষ জানবে তোমার আসল পরিচয়। ঠিক এই কাজটাই তোমাকে করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবু জেহেলের হাতের মধ্যে কি আছে জবাব দাও। ঠিক তখন ওই আবু জেহেলের হাতে থাকা নুড়ি পাথরগুলো কথা বলতে আরম্ভ করলো। একসাথে বলে উঠল, নিশ্চয়ই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত শেষ নবী ও রাসূল। আমরা আবু জেহেলের হাতে থাকা 3টি পাথর স্বীকৃতি দিচ্ছি আপনি অবশ্যই আল্লাহ তাআলার রাসূল। পাশে দাঁড়িয়ে থাকা লোকটা বলল, কি আবু জেহেল, প্রমাণ পেয়েছো তো? এবার তুমি ইসলাম ধর্ম কবুল করবে তো? আবু জেহেল ভীত কণ্ঠে বলে উঠল, তোমরা কেউ কি দেখতে পাচ্ছ না? এটা একটি স্পষ্ট জাদু। মোহাম্মদ এইসব ছোটখাটো জাদুতে পারদর্শী। পাশে থাকা লোকটা আবার বলে উঠল, আমাদের বুঝতে বাকি নেই হে আবু জেহেল, মানুষ কেন তোমাকে আবু জেহেল বলে থাকে। আর মানুষ এটাও জানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো চুরি করতে পারেন না। এটা আমরা মরে গেলেও বিশ্বাস করব না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ভেতরে জন্মগ্রহণ করেছেন। তিনি জন্মের পর চোখ মেলে যাকে দেখেছেন তিনি আর কেউ নন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিশ্চয়ই ইসলামের বিজয় খুব আসন্ন। তোমার মতো একজন আবু জেহেল কেন, হাজার হাজার আবু জেহেল মিলেও ইসলামের বিজয় ঠেকাতে পারবে না। ঠিক তখনই আবু জেহেল সেখান থেকে চলে যায়। নতুন আরো একটি বুদ্ধি বের করতে শুরু করে। গভীর রাতে আবু জেহেল মক্কার এক রাস্তার সামনে দাঁড়িয়ে আছে। তার সাথে আরো 2 জন অনুসারী দাঁড়িয়ে আছে। তাদের মধ্যে একজন বলে উঠল, হে আবুল হাকাম, কি করতে চাচ্ছেন? আবু জেহেল গভীর নিঃশ্বাস ফেলে উচ্চস্বরে হাসি দিয়ে বলতে লাগলো, মুহাম্মদকে এতভাবে ফাঁদে ফেলার চেষ্টা করলাম কিন্তু কোনোভাবেই সে ফাঁদে পড়ল না। মক্কাবাসীদের কাছে সে দিন দিন জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। আমার এসব সহ্য হচ্ছে না। তাই এবার আমি একটা মহাপরিকল্পনা করেছি, তাকে একদম সরিয়ে দেব দুনিয়া থেকে। পাশে থাকা লোকটা বলে উঠল, কিন্তু কিভাবে সম্ভব? আমরা তো বহু চেষ্টা করেছি, তাকে কোনোভাবেই দমাতে পারিনি। আসলে আমারও মনে হয় মুহাম্মদের সাথে কোনো এক শক্তি আছে যা তাকে সর্বক্ষণ রক্ষা করে থাকে। আবু জেহেল বলল, এটা কিভাবে সম্ভব? সে তো আমাদের মতোই মানুষ এবং সে আমার ভাতিজা ছাড়া অন্য কিছুই নয়। আর তার এত সম্মান আমার সহ্য হয় না, যেখানে আমি তার চাচা অথচ কাবা ঘরের এই দায়িত্ব আমাকে দেওয়া হচ্ছে না।
দায়িত্ব দেওয়া হচ্ছে তাকে। আমি মানুষদেরকে এটা দেখিয়ে ছাড়বো যে মানুষজন তার পথ নিয়ে ভুল করছে। পাশে থাকা লোকটি আবার বলে উঠলো, আচ্ছা তাহলে বলুন আপনি কি করতে চাচ্ছেন? আবু জেহেল বলতে লাগলো, আমি রাস্তায় একটি গর্ত খুঁড়বো। সকালে যখন মোহাম্মদ মসজিদের দিকে যাবে এই রাস্তা দিয়েই যাবে এবং সে গর্তের মধ্যে পড়ে যাবে, আমরা উপর দিয়ে মাটি দিয়ে দেবো। এরপর আবু জেহেল উচ্চস্বরে হাসতে আরম্ভ করলো। তার হাসিতে পাশে থাকা লোকজন হাসতে আরম্ভ করলো। আবু জেহেল খুব পরিশ্রম করে রাস্তার মধ্যে গর্ত খুঁড়তে আরম্ভ করলো। গর্ত খোঁড়া শেষ করে উপর দিয়ে পাতা ছড়িয়ে দিল, যেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে না পারে এই পাতাগুলোর নিচে গর্ত আছে। ফজরের নামাজের সময় যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের দিকে গমন করেছেন, তখন তিনি ঠিক সেই রাস্তা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি লক্ষ্য করলেন সামনে জিব্রাইল আলাইহিস সালাম তার 600 নূরের পাখা বিছিয়ে রেখেছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবাক হয়ে জিজ্ঞাসা করলেন, হে জিব্রাইল, তুমি এমনটা কেন করছো? জিব্রাইল আলাইহিস সালাম শান্ত কণ্ঠে জবাব দিলেন, হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এখানে এসেছি আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এখানে আবু জেহেল আপনার জন্য একটি গর্ত তৈরি করেছে, যাতে আপনি এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এই গর্তের মধ্যে পড়ে যান এবং আবু জেহেল উপর থেকে মাটি দিয়ে দেবে। কিন্তু আল্লাহ তাআলার পরিকল্পনা অন্যরকম। হুজুর, আপনি সামনের দিকে অগ্রসর হন, আমার পাখার উপর দিয়ে চলে যান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের পাখার উপর দিয়ে হেঁটে চলে গেলেন। এদিকে আবু জেহেল খুবই খোশ মেজাজে সেই রাস্তার গর্তের ধারে এলো। সে মনে মনে চিন্তা করছে, আর তো কোনো রাস্তা নেই যে মুহাম্মদ অন্য রাস্তা দিয়ে চলে যাবে। সে নিশ্চয়ই এই রাস্তা দিয়ে গিয়েছে এবং এই গর্তে পড়ে গেছে। তাই আবু জেহেল সেই গর্তের কাছে গিয়ে দাঁড়ালো এবং দেখতে চেষ্টা করলো ভেতরে কেউ আছে কিনা। আবু জেহেল দেখতে দেখতে নিজেই গর্তের মধ্যে পড়ে গেল। আবু জেহেল গর্তের ভেতর পড়ে মনে মনে চিন্তা করতে লাগলো, আমার শত্রু এখানে আছে এবং আমিও এখানে আছি। কিন্তু কিছুক্ষণ পর লক্ষ্য করলো সেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই। আবু জেহেল একাই পড়ে আছে। আবু জেহেল গভীর চিন্তায় পড়ে গেল। সে চিন্তা করছে, এখন আমি এখান থেকে কিভাবে উঠবো? সকাল হয়ে গেছে। তখন মানুষজন রাস্তার চারপাশে দাঁড়িয়ে আছে। সবাই লক্ষ্য করছে এখানে এত বড় গর্ত খুঁড়লো কে? কয়েকজন গর্তের চারপাশে দাঁড়িয়ে আছে। তারা লক্ষ্য করছে গর্তের ভেতর মহাজ্ঞানী আবু জেহেল দাঁড়িয়ে আছে। তার কয়েকজন অনুসারী নিজেদের হাত গর্তের ভেতরে বাড়িয়ে দিল, কিন্তু কিছুতেই আবু জেহেলের নাগাল পাওয়া গেল না। আবু জেহেল বলতে লাগলো, একটা রশি পাঠিয়ে দে। মানুষজন একটা বিশাল রশি পাঠিয়ে দিল, কিন্তু সেই রশিটি আর 1 হাত লম্বা হলে আবু জেহেল উঠে আসতে পারত। তারপর আরো বড় একটি রশি আনা হলো, কিন্তু সেই আবার একই দৃশ্য দেখা গেল, রশিটি আবার খাটো হয়েছে। আবু জেহেল নিচ থেকে উচ্চস্বরে বলছে, আমি বুঝতে পেরেছি, তোরা আর কেউ রশি পাঠাস না। আমার ভাতিজা মুহাম্মদকে ডাক দিয়ে নিয়ে আয়, সে নিশ্চয়ই আমাকে এখান থেকে উঠাতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো। তিনি আসলেন, গর্তের কিনারায় দাঁড়ালেন এবং বলতে লাগলেন, চাচা আপনি এখানে পড়লেন কিভাবে? আবু জেহেল বলতে লাগলো, মিথ্যা কথা বলে লাভ নাই, আমি এই গর্ত তোমার জন্যই করেছিলাম, কিন্তু আমি আমার ভুল বুঝতে পেরেছি, এখন আমাকে উঠিয়ে দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আপনাকে উঠাতে পারি, তবে যদি আপনি কালেমা পড়েন। আবু জেহেল বলল, আমি কালেমা পড়বো, কথা দিলাম, কিন্তু আমাকে আগে উঠাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত বাড়িয়ে দিলেন এবং আবু জেহেল তার হাত বাড়িয়ে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ত থেকে আবু জেহেলকে তুলে নিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা এখন আপনি কালেমা শরীফ তেলাওয়াত করুন, আমার সাথে সাথে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আবু জেহেল উচ্চস্বরে ব্যঙ্গ করতে করতে বলল, হে লোক সকল, তোমরা কি এখনো আমার কথা বুঝতে পারছো না? এটা তো স্পষ্ট জাদু। আমি তার জন্য গর্ত খুঁড়েছিলাম এবং এই গর্তে সে পড়ে নাই, অথচ আমিই পড়ে গেছি। সে আমাকে জাদু করেছে। তোমরা কত বড় বড় রশি পাঠালে, কিন্তু সেই রশিগুলো আমি নাগাল পাচ্ছিলাম না, কিন্তু মুহাম্মদ তার হাত বাড়িয়ে দিয়েছে এবং আমি উঠে আসলাম। এসব স্পষ্ট জাদু। আমি জ্ঞানীদের পিতা, আমি কখনো তোমার ধর্ম গ্রহণ করব না। এই কথা বলে আবু জেহেল চলে যেতে আরম্ভ করলো। আশেপাশের লোকজন বলতে আরম্ভ করলো, আসলে মুসলমানরা তাকে আবু জেহেল বলে থাকে। আমাদের মনে হচ্ছে কথাটা যথার্থ। এত বড় দৃশ্য দেখার পরও যে ঈমান আনছে না, তার থেকে বোকা পৃথিবীতে আর কে হতে পারে? এদিকে আবু জেহেল রাগে জ্বলতে আরম্ভ করেছে। আবু জেহেল কুরাইশদের বলতে আরম্ভ করলো, আমি আর সহ্য করতে পারছি না। এবার মুহাম্মদ যখন কাবা শরীফের সামনে সেজদা অবনত থাকবে, তখন আমি তার মাথায় পাথরটি দিয়ে আঘাত করব, এটাই হবে তার উত্তম পুরস্কার। ঠিক পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সামনে নামাজ আদায় করছিলেন। আবু জেহেল তার পেছনে এসে দাঁড়ালো, পাশে থাকা বিশাল আকৃতির পাথর হাতে তুলে নিল। যখন ওই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় চলে গেলেন, তখন আবু জেহেল সেই পাথরটি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে লাগলো। কিছুক্ষণ পর আবু জেহেল তার হাতের পাথরটি ছুঁড়ে দিতে চেষ্টা করলো, কিন্তু সে কেঁপে উঠল, কারণ সে ভয় পেল। পাথরটি তার হাতে আটকে গেছে, কিছুতেই সেই পাথর তার থেকে আলাদা হচ্ছে না। ভয় পেয়ে আবার কুরাইশদের কাছে এলো। তখন কুরাইশরা অপেক্ষা করছে আবু জেহেল এসে তাদের সুসংবাদ দেবে, কিন্তু আবু জেহেল তাদেরকে বলতে আরম্ভ করলো, আমি কিছুতেই আমার হাত থেকে এই পাথরটি সরাতে পারছি না, আমি কাজ সঠিকভাবে করতে পারি নাই। যখন আমি মুহাম্মদের সামনে গেলাম, আমি দেখতে পেলাম একটি বিশাল আকৃতির উট আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমি আমার জীবনে এত বিশাল আকৃতির উট দেখি নাই। আমার এমনটা মনে হচ্ছিল যে এই উট আমার জীবনকে শেষ করে দেবে। এই ঘটনা জানাজানি হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
কাছে এসে সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জিজ্ঞেস করেছিলেন, হে আল্লাহ তাআলার রাসূল, আমরা লোকজনের কাছে শুনেছি আবু জেহেল আপনাকে পাথর নিক্ষেপ করতে চেয়েছিল। ঠিক তখনই সে একটি উটকে দেখে ভয় পেয়েছে। আমরা জানতে চাচ্ছিলাম এত বিশাল আকৃতির উট কোথা থেকে এলো এবং সেটা কোথায় চলে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওই উট আসলে জিবরাইল আলাইহিস সালাম ছিলেন। যদি আবু জেহেল আমার আরো নিকটে চলে আসতো তাহলে অবশ্যই হযরত জিবরাইল আলাইহিস সালাম আবু জেহেলকে শেষ করে ফেলতো। সাহাবীরা অবাক হয়ে গেলেন, কিন্তু আবু জেহেল তার ষড়যন্ত্র চালিয়ে যেতে আরম্ভ করলো। তারপরেও সে এমন এক চক্রান্ত করেছিল যেগুলো শুনলে আপনাদের হৃদয় কেঁপে উঠবে। প্রিয় দর্শক, নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল।